আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন। আর YouTube থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকদিন কিন্তু এই চ্যানেলটিতে কিন্তু আলুর আপডেট যে বাজার এটা কিন্তু তুলে ধরা হয়। কৃষক পর্যায়ে যেটা বেচাকেনা হয় এটা কিন্তু তুলে ধরা হয়। তাই সকলের কাছে অনুরোধ সকলে পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ। তো আজকে ১১ই মার্চ ২০২৫ রোজ মঙ্গলবার। তো আজকের আলুর আপডেট বাজার আমি জানাচ্ছি। এটা জয়পুরহাট সদর উপজেলার। আর কাঁচা আলু কিন্তু এই উপজেলায় কিন্তু শেষ হয়ে গেছে। এটা কিন্তু আলু যেটা দেখাচ্ছি এটা কিন্তু আ জমিতে কিন্তু কৃষকেরা কিন্তু উত্তোলন করে কিন্তু রেখে দিয়েছে বা বাসা-বাড়িতে কিন্তু রেখে দিয়েছে সংরক্ষণ করে, সেই আলুর দাম বলতেছি। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা এটা কিন্তু ৳৬০০ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে। অ্যা আর লাল স্টিক যেটা এটা কিন্তু ৳৫৮০ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে। তো বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে গতকালকের মতো, অর্থাৎ গতকালকেও কিন্তু এই বাজারই ছিল। আম যেটা কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু বাজার কমতের দিকে ছিল। গতকালকে কিন্তু বাজার একটু বৃদ্ধি পেয়েছে। তো আজকে কিন্তু সেটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ দাম বৃদ্ধিও পায় নাই, কমেও নাই। আর শুকনা আলুর বাজার যেটা এটা কিন্তু ৳৬২০ থেকে ৳৬৫০ যেটা স্টোর শুটিং আলু আমরা বলে থাকি। সেটা কিন্তু ৳৬২০ থেকে ৳৬৫০ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে। তো কার এলাকায় আজকের আলুর বাজার কত এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে কিন্তু সকলের বিষয়টা জানতে এবং বুঝতে অবশ্যই সুবিধা হবে। এলাকাভেদে কিন্তু আলুর দাম কিন্তু ৳১ আটা কিন্তু কেজি প্রতি কিন্তু কম বেশি হয়ে থাকে, যেটা আপনারা সকলে জানেন। তো এটা নিয়ে কিন্তু হতাশার কোনো কিছু নেই। কারণ কোনো এলাকায় ৳১ হয়তো দাম বেশি, কোনো এলাকায় কিন্তু ৳১ কিন্তু কেজি প্রতি কিন্তু দাম কম। তা স্টোরের কথা যেটা বলতে হয়, স্টোর কিন্তু আমাদের এলাকায় স্টোর কিন্তু অধিকাংশ স্টোরই কিন্তু কর্তৃপক্ষ কিন্তু বন্ধ করে দিয়েছে। যদিও আ ভিতরে কিন্তু শোনা যাচ্ছে, অর্থাৎ অনেক লোকমুখে কিন্তু শোনা যাচ্ছে যে স্টোরে কিন্তু এখনো আলু ঢুকানোর মতো পজিশন রয়েছে, অর্থাৎ স্টোর কিন্তু এখনো ভরে নাই। তারপরেও তারা বন্ধ করে রেখেছে, জানি না কি কারণে। তো আলুর দাম যেটা বর্তমান চলতেছে এটাতে কিন্তু কৃষক যারা আলু বাসায় উত্তোলন করে সংরক্ষণ করে রেখেছে এটা কিন্তু তাদের কিন্তু লোকসানের পর্যায়ে চলে যাচ্ছে। কারণ এই আলুটা কিন্তু শুকিয়ে এরপর কিন্তু রেখে দিয়েছে। কেউ বা কাঁচা আলু কিন্তু রেখে দিয়েছে। তো শুকনা আলু এবং কাঁচা আলু কিন্তু ওজনে কিন্তু অনেক তফাৎ হয়ে যায়। আ যেটা কিন্তু প্রতি বিঘায় কিন্তু ১০ মণ বা ১৫ মণ কিন্তু ওজন কমে যেতে পারে। কাঁচা থেকে শুকনা আলু। তো আ কাঁচা আলুই কিন্তু গত কয়েকদিন আগে, অর্থাৎ রমজানের ১ম দিকে কিন্তু ৳৬০০ থেকে ৳৬২০ কিন্তু বিক্রি হয়েছিল। যেটা এখন কিন্তু বর্তমান বেচাকেনা হচ্ছে কিন্তু শুকনা আলু, অর্থাৎ আ বা বাসায় কিন্তু এবং মাঠে কিন্তু যারা উত্তোলন করে সংরক্ষণ করে রেখে দিয়েছে সেই আলুই কিন্তু এখন ৳৬০০ বিক্রি হচ্ছে। যেটা কিন্তু খুবই হতাশা এবং দুঃখজনক। কিছু মিডিয়াতে দেখতেছি যে নেপালে কিন্তু আলু রপ্তানি করতেছে। অর্থাৎ আ নেপালে কিন্তু আলু পাঠাচ্ছে বাংলাদেশ থেকে, এবং মালয়েশিয়াতে কিন্তু আলু যাচ্ছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে। তো আরও যদি কিছু আলু যদি বিভিন্ন দেশে যদি পাঠানো যায় তাহলে কিন্তু মোটামুটি একটু দাম হয়তো বৃদ্ধি পাওয়ার দিকে সম্ভাবনা রয়েছে। তো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।